আমি পার্সোনালি এই ধরনের পিয়ার ক্যাপ ট্রাসেল পছন্দ করি না। পিয়ার ক্যাপ ঢালাই করার জন্য আমরা যে স্টেজিংটা করি, এই স্টেজিং সিস্টেমটারই ট্রাসেল বলতেছে এখানে। আমি এই ধরনের ট্রাসেল পছন্দ না করার পিছনের কারণ হচ্ছে, এই ধরনের ট্রাসেলে কোনো অ্যাডজাস্টেবল ইউ হেড ইউজ করা হয় না। অ্যাডজাস্টেবল ইউ হেড মানে যেটার মাধ্যমে হাইটটা অ্যাডজাস্ট করা যায়। এই যে দেখেন, এখানে কোনো অ্যাডজাস্টেবল ইউ হেড নাই। এটা ঢালাই হয়ে গেছে, বটমটা খোলা হবে। এই যে দেখেন আমাদের যে কলাম, এটা 150 ডায়ার একটা পাইপ, আর এই পাইপের উপরে, কলামের উপরে 200-100 বিম, তার মানে ওয়েভ আছে 200 এবং ফ্লাঞ্জ আছে 100, 200-100 বিম। সেই 200-100 বিমের উপরে, 200-100 বিমের উপরে হচ্ছে চ্যানেল দেওয়া। সি চ্যানেল দুইটা একসাথে অ্যাড করে আমরা বিমের মতো বানাইছি আর কি। দেখেন ওই যে এই কলামের উপরে 100-200 বিম, ওই বিমের উপরে যে সি চ্যানেল, ওই সি চ্যানেল আর বটম শাটারের মধ্যে কিন্তু গ্যাপ আছে। সি চ্যানেল আর বটম শাটারটা একদমই অ্যাটাচ না। কেন অ্যাটাচ না? কারণ এই ধরনের পিয়ার ক্যাপ যখন ডিজাইন করা হয় তখন দুইটা কনসিডারেশন চিন্তা করে ডিজাইন করা হয়। একটা হচ্ছে ইনস্টলেশন। দেখেন, চিন্তা করেন, যখন আমরা এই পিয়ার ক্যাপের স্টেজিংটা ইনস্টলেশন করছি তখন কিন্তু উপর থেকে কোনো বাধা নাই, মানে উপরে পিয়ার ক্যাপটা নিজে নাই। সো আমরা বিমগুলো কিন্তু উপর থেকে যে কোনো পজিশনে ফেলতে পারতেছি। কিন্তু যখন ডিসম্যান্টেলিং এর সময়, এই কনসিডারেশনের দ্বিতীয়টা হচ্ছে ডিসম্যান্টলিং। এই যে ডিসম্যান্টলিং এর সময় কিন্তু আপনাকে সবকিছু সাইড থেকে বের করতে হচ্ছে। তাহলে যদি আমরা অ্যাডজাস্টেবল ইউ হেড ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটা ডাইরেক্টলি শাটারের সাথে লাগাই দেওয়া যেত। এই যে 100-200 বিমের উপরে যে চ্যানেলগুলা, মানে এই লঙ্গিটিউডিনাল যে চ্যানেলগুলা, লঙ্গিটিউডিনাল চ্যানেলের উপরে যে শাটারটা, ওই শাটারের মধ্যে যে গ্যাপ আছে, ওই গ্যাপটা কিন্তু আমাদের রাখতে হয়েছে কেন? আমরা সাইড থেকে শাটারটা বের করব অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ডিসম্যান্টেল করব। তো অ্যাডজাস্টেবল ইউ হেড খুবই সেফ একটা জিনিস। আর এই ধরনের ক্ষেত্রে যেহেতু একটা গ্যাপ মেনটেন করতে হয়েছে, গ্যাপটা আসলে কিভাবে মেনটেন করছি আমরা? এই গ্যাপটার জন্য উই হ্যাভ টু এন্টায়ারলি রিলাই অন দ্য টাইনি লিটল বার। ওই যে দেখেন ছোট ছোট রড দেখা যাচ্ছে, ছোট ছোট রডগুলা, এই ছোট ছোট রডগুলা শাটারের কোনা দিয়ে জাস্ট ওই চ্যানেলের সাথে ওয়েল্ডিং করে দেওয়া। এবং এই ছোট ছোট রডের উপরেই কিন্তু পুরা পিয়ার ক্যাপের ওয়েটটা থাকে, যেটা আমার কাছে প্রথম দিকে অনেক রিস্কি মনে হইতো। পরে দেখলাম না, ইট ওয়ার্কস, এটা কাজ করে। যদিও রডের ক্যাপাসিটি অনেক বেশি, সেক্ষেত্রে রড দিয়ে লেভেল করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। এবং যে গ্যাপগুলো থাকে, এই যে দেখেন, যে গ্যাপগুলোর মাধ্যমে কিন্তু ওয়েস কাট দেওয়া থাকে। যদিও এই ওয়েস কাটটার উপরে খুব একটা বেশি লোড আসে না, পুরার লোডটা এন্টায়ারলি রিভার, ছোট এই রিভারটাই নাই। যে কারণে আমি পার্সোনালি অ্যাডজাস্টেবল ইউ হেডটাকে প্রেফার করি। আমাদের যে হাইটে দরকার সে হাইটে ওটা অ্যাডজাস্ট করা যায়, এবং যখন ওইটা পিয়ার ক্যাপ কাস্টিং এর পরে ডিসম্যান্টলিং এর সময় এটা ডাউন দিয়ে শাটার বের করে ফেলা যায়। এই রকম ছোট রডের উপরে রিলাই করতে হয় না।